ফেব্রুয়ারিতেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য। কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামী জনপ্রতিনিধিরা? সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে। এখন রয়েছে সংসদীয় আসন 151, ময়মনসিংহ 6। সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেস আজ রয়েছে ময়মনসিংহ 6 আসনে। ফুলবাড়িয়া উপজেলা নিয়ে ময়মনসিংহ 6 আসন গঠিত। এই উপজেলায় 13টি ইউনিয়ন এবং একটি পৌরসভা, এবং একেবারেই এই উপজেলাতে পুরুষ এবং নারীর ভোটারের সংখ্যা প্রায় সমান। দীর্ঘ সময়েও আসলে মানুষের চাহিদা মতো উন্নয়ন কর্মকাণ্ড এই উপজেলাতে হয়নি, এমনটাই অভিযোগ এখানকার স্থানীয়দের। আমরা আসলে এখন সাধারণ ভোটারদের কিছু ভাবনা এবং তাদের চাওয়াটা একটু জানার চেষ্টা করব। কেন দীর্ঘ সময়েও আসলে আপনাদের চাহিদা মোতাবেক উন্নয়ন এই ফুলবাড়িয়া উপজেলাতে করা সম্ভব হয়নি? জি, আমরা মনে করি যে বিগত 53 বছরে যে শাসকগণ এখানে দায়িত্বরত ছিল, তাদের মাঝখানে জবাবদিহিতা, দুর্নীতিমুক্ত চিন্তা প্লাস প্ল্যান ওয়াইজ কাজ করার যে মন মানসিকতা, সেটার নিতান্তই অভাব ছিল বলে মনে করতেছি। না হলে এরকম একটা সম্ভাবনাময় উপজেলা, যেখানে পর্যটন থেকে শুরু করে সব ধরনের সম্ভাবনা রয়েছে, সেটা দীর্ঘদিন যাবত অবহেলিত রয়েছে। নিশ্চয়ই এটার পেছনে আমার মনে হয় যে দুর্নীতি, জবাবদিহিতার অভাব এবং তাদের প্ল্যান অনুযায়ী কাজ করার চিন্তাভাবনা, সেটা অভাব রয়েছে বলে আমি মনে করি। ময়মনসিংহ বিভাগীয় শহর থেকে মাত্র 20 কিলোমিটারের দূরত্ব আপনাদের উপজেলার। তরুণদের জন্য কি কি হয়েছে আর কি কি হওয়া উচিত বলে আপনি মনে করেন? আমাদের ফুলবাড়িয়া কৃষিভিত্তিক একটি সম্ভাবনাময় জনপদ। আপনি বলছিলেন যে ময়মনসিংহ বিভাগ থেকে 20 কিলোমিটারের দূরে। তরুণদের জন্য আমাদের দৃশ্যমান তেমন কোনো কিছুই হয়নি। আগামীতে 24 জুলাই গণঅভ্যুত্থান পরবর্তীতে তরুণ প্রজন্মের প্রত্যাশা যে তরুণদের প্রাধান্য দিয়ে ফুলবাড়িয়ায় যেন বেকার নিরসনের জন্য একটি কার্যকর ভূমিকা পালন করে আগামীতে যিনি দায়িত্বে আসবেন এবং তরুণদেরকে নিয়ে কাজ করে, পাশাপাশি ক্রীড়া, স্বাস্থ্য, শিক্ষা এগুলোকে প্রাধান্য দিয়ে যেন ফুলবাড়িয়ার উন্নয়নে ভূমিকা রাখতে পারে, এরকম একজন যোগ্য ব্যক্তিকে আগামীর ফুলবাড়িয়ার নেতৃত্বে আমরা দেখতে চাই। আগামীর সরকার যিনি আসবেন, যিনি জনপ্রতিনিধি হয়ে আপনাদের এই উপজেলার দায়িত্ব গ্রহণ করবেন, আসলে তার কাছে আপনাদের কাছ থেকে কি চাওয়া শিক্ষা খাত, স্বাস্থ্য খাতে? আমাদের ফুলবাড়িয়া রাস্তাঘাটের খুব বেহাল অবস্থা। আমাদের বাইপাস রুট প্রয়োজন এবং পুরো উপজেলার রাস্তায় খুবই খারাপ। বৃষ্টি পড়লে চলাচল খুব খারাপ অবস্থা হয় আর কি আমাদের ফুলবাড়িয়া। শিক্ষা খাত এবং স্বাস্থ্য খাতে কি ধরনের উন্নয়ন প্রয়োজন মনে করেন? আর শিক্ষা খাতে এবং স্বাস্থ্য খাতে যে ধরনের উন্নয়নটা হওয়া প্রয়োজন, যেটা হচ্ছে দুর্নীতিমুক্ত হচ্ছে স্বাস্থ্য খাতটা প্রয়োজন। আর শিক্ষা খাতে অত্যন্ত সুপরিকল্পিতভাবে শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজানো প্রয়োজন বলে মনে করি। এবং এটি সম্ভব হবে একজন সৎ যোগ্য যদি একজন প্রার্থী যদি আগামী নির্বাচনে যদি জনপ্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করে, তার মাধ্যমে মনে হয় এটি বাস্তবায়ন সম্ভব। নারী ভোটার রয়েছে পুরুষ ভোটারের চাইতে প্রায় কিছুটা বেশি। তো আসলে নারীদের ক্ষমতায়ন, নারীদের জন্য এখানে আসলে কি কি করা প্রয়োজন মনে করেন? জি, ধন্যবাদ আপনাকে। আমাদের ফুলবাড়িয়ায় আপনার 3,85,000 ভোটার রয়েছে। এর মধ্যে আপনার সম্ভবত 1,40,000-এর মতো আপনার নারী ভোটার। এই সমাজকে যদি আমরা উন্নতির শিখরে নিয়ে যেতে চাই, এই সমাজের একটা বৃহৎ অংশকে অবশ্যই আমরা মূল্যায়ন করতে হবে। সেক্ষেত্রে আমাদের ফুলবাড়িয়ায় আমাদের কুটির শিল্প নারীদের একটা কাজের একটা থাকে। এটা আমরা বিভিন্ন সময় দেখেছি যে বিভিন্ন ওনারা উদ্যোগ নিয়েছেন, কিন্তু এটা ফলপ্রসূ হয় নাই। তো সামনে যদি যোগ্য নেতৃত্ব আসে, সেক্ষেত্রে আমরা নারীদের একটা ভালো অবস্থান দেখতে পাবো বলে আশা করি। তরুণদের জন্য কর্মসংস্থানের কিছু আছে বা করা দরকার কিনা? অবশ্যই আপনি দেখেন, জুলাই গণঅভ্যুত্থানের পরে আমাদের একটা অনেক ভালো একটা মাঠ আমরা বলবো যে তরুণদেরকে নিয়ে কাজ করার মতো। সেক্ষেত্রে আমাদের ফুলবাড়িয়ায় আপনার তরুণদের, বেকার যে তরুণ সমাজ আছে, তাদেরকে নিয়ে বিভিন্ন করা যায়। তো সরকার সেগুলো সামনে করবে ইনশাল্লাহ, আশাবাদী। আসলে ফুলবাড়িয়া উপজেলার যেই সকল সমস্যা এবং সম্ভাবনা রয়েছে, ইতিহাস ঐতিহ্যের এই ফুলবাড়িয়া উপজেলাতে পর্যটন সমৃদ্ধ ছোঁয়া থাকার পরেও তেমন কোনো উন্নয়ন হয়নি, এমনটাই আসলে সাধারণ মানুষের মুখে মুখে আমরা জানতে পেরেছি। আমরা সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে পরবর্তী বুলেটিনে কোনো দলের জনপ্রতিনিধি হবার জন্য যিনি মনোনয়ন পেয়েছেন তাদের সাথে কথা বলার চেষ্টা করব এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করব। সাথে থাকুন ডিবিসি নিউজের।